আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উমরা শেষে সবাইকে একটা জিনিস দেখানোর জন্য একটু ভিডিও করতেছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো এটা শর্টকাটে একটু দেখাইতেছি, ভিডিওটা লম্বা করব না। ওইটা হলো হেরামের সাফা মারওয়ার গেট আর কি। ওই যে ওখান থেকে বের হওয়ার পরে এইটাও টয়লেট। এখানে হলো টয়লেট, মানে এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, ঠিক আছে। এটা পুরোটাই আবু জাহেলের বাড়ি। তো এখানে পুরোটাই আপনার টয়লেট বানায় রাখছে, ঠিক আছে। টয়লেট, অজুখানা, যাদের অজু করার দরকার। কারণ উমরা শেষে সবারই কম বেশি একটু চাপ থাকে, কেননা ভিতরে গরম থাকে। পানি, জমজমের পানি সবাই খায়। খাওয়ার পরে যখনই উমরা শেষ হয়ে যায় তখন তার তলপেটে একটা চাপ পড়ে, যার কারণে সবাই আগে আবু জাহেলের বাড়ি গিয়ে পেটটা হালকা করে নেয়, ঠিক আছে। তারপরে ওখান থেকে আসার পরে সবাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। ওই যে দেখতেছেন, এটা মূলত বর্তমানে আছে মক্তব মক্কাল মুকাররমা লেখা আছে ওখানে। তাই ওটা এখন হয়েছে কিতাবখানা, বলতে আরবিতে বলে কিতাবখানা বা লাইব্রেরি, ঠিক আছে। এটা একটা লাইব্রেরি, এটা পুরোটা এভাবে করে রাখছে। এই দেখেন, এটা পাহাড়ের কাছে, এই পাহাড়টার অপোজিট পাশেই একবারে, ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উমরা শেষে সবাইকে একটা জিনিস দেখানোর জন্য একটু ভিডিও করতেছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো এটা শর্টকাটে একটু দেখাইতেছি, ভিডিওটা লম্বা করব না। ওইটা হলো হেরামের সাফা মারওয়ার গেট আর কি। ওই যে ওখান থেকে বের হওয়ার পরে এইটাও টয়লেট। এখানে হলো টয়লেট, মানে এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি।